এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। তো এটা হলো আমার রাতের খাবার। তবে রাতে আমি আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি, তো এইটা খেয়ে নেব। আর ওই অত কিছু খাওয়ার পরে কি আর খিদে পাই না। তবে এই 12টার দিকে আমি এখন এসবগুলোটা খাবো। আর এসবগুলোটা ভিজানোর পর এরকমটা হয়ে থাকে, মানে উপরে এরকম জমে থাকে, তারপরে চামচ দিয়ে গুলিয়ে গুলিয়ে মানে সব রাস্তাটা ক্লিয়ার করতে হয়। এবার রাস্তা ক্লিয়ার করতে হয়, তারপরে গিয়ে চুমুক দিতে পারি, না হলে দিতে পারি না। এটা হলো পরের দিন সকালবেলা। সেই দিনকে আমি আর কোনো কিছু শ্যুট করিনি। ভেবেছিলাম রাতে কি করব সেগুলো শ্যুট করব, কিন্তু সেগুলো না আমার আর কিছুই শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এই ব্লগটা হলো কালকের, মানে 31 তারিখের, বছরের শেষের দিনের ব্লগ সকালের। তো ওদিকে ঋষি বসেছিল, এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নেবো। তো ওকে আমি নামতে বলছিলাম, কিন্তু ও নামবে না। তো জোর জবরদস্তি করে ওকে নামানো হয়েছে। ওকে আমি বলছিলাম যে নাম নাম নাম, মানে তখনই এসেও ফোনটা নিয়ে বসলো। তার আগে ও খেলছিল, কিন্তু ওই জন্যে ও নামছিল না। সংসারের কাজ কখনো শেষ হয় না, একটার পরে একটা কাজ। আর আমার তো এক একটা টাইমে এক এক রকম কাজ, মানে বাধা ধরা কাজ। মানে সকালটা রান্না বান্না দিয়ে কাটে, 9টা পর্যন্ত তো ওইভাবেই কাটে। তারপরে আবার হয়তো একটুখানি খেলাম, বসলাম, এইসব করলাম, তারপরে আবার এইসব কাজের জন্য আমাকে দৌড়াতে হয়। আর সকালবেলাটা আজকে সকালে উঠে আমি গ্যাস ধরিয়েছি, তারপরে দেখি গ্যাস শেষ। মানে ভাত তো করা ছিল, আগের দিন দেখেছিলে, ভাতে আমি গ্যাসটা ধরিয়েছি, ভাতেরটা গরম করব, গ্যাস শেষ হয়ে গেছিলো। আর যাই হোক, তবে আলু ফুলকপি তরকারিটা চাল দেওয়া হয়েছিল, আর ওইটা দিয়েই হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। আর সকালে হাজব্যান্ড মুড়ি খেয়ে গেছিলো। তারপরে তো কোনো কিছুই করতে পারিনি। তবে দুধটা আমি উপর থেকে জেঠিমাদের ঘর থেকে গরম করে নিয়েছিলাম। আর আমার তো একটাই সিলিন্ডার, ডবল নেই। তবে হ্যাঁ, গ্যাস ফুরানোর আগে দিয়ে আমি তো বুঝতেই পারি কবে ফুরবে। আমার 27 তারিখে গ্যাস শেষ হয়েছিল, আর ফুরালো 31 তারিখে, তো বুঝতে পারি। কিন্তু ওই যে ওই বাড়ি থেকে না আমার আর আনা হয়নি। আমি ভাবলাম যে থাক, গ্যাস যখন ফুরাবে তখন আমি গ্যাসটা বুকিং করে দেবো, তারপরে তো যদি দিতে আসে ভালো কথা, সেই দিনে না হলে আবার নিয়ে আসবো। তো এই ভেবেছিলাম। এবার গ্যাসের ওখানে আমি ফোনও করেছিলাম যে গ্যাস দিতে আসার জন্যে, তো আমাকে বলেও ছিল হ্যাঁ দিতে যাব। তো আমি দুপুর পর্যন্ত গ্যাসের জন্য হাঁ করে বসে আছি, গ্যাস আসেই না। এবার গ্যাস না দিলে তো সমস্যা। দিনটা যাই হোক না কেন, আমার তো রাতে আবার রান্না করতে হবে। তো ভাত তরকারি ছিল, ওইটাই খেয়েছি সারাদিন। একটু গরম জল, মানে উষ্ণ যে জলটা খাই সেটা খেতে পারিনি। সকালবেলায় যে আমি চিয়া সিডটাই খাই সেটা খেতে পারিনি, শুধুমাত্র এমনি জল খেয়েছি বোতলে করে। তারপরে যখন রোদটা গ্রিলের ওখানটায় আসছিল, তখন আবার আমি জল মানে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। তাছাড়া আমি সারাটা দিন আজকে জল মানে আমি একটুখানি উষ্ণ করে খেতে পারিনি। গ্যাসটা থাকলে প্রচুর সমস্যা হয়। আর আমাদের তো উঠোনে মানে সবসময় তো রোদ আসে না, 11টার পর থেকে কি গ্রিলের ওখানটায় রোদ আসে, তা ওদিকটা একটুখানি আসে। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা এবার আমি মুছে নেব। তো এরপর আমি কেচে কুচে স্নানটাও করে নেব। তারপরেও কিন্তু আমার গ্যাস দেয়নি, মানে সারাটা দিন আজকে আমার গ্যাস দেয়নি। এতটা কষ্ট হয়ে গেছে আজকে। মানে গ্যাস না থাকলে না মন মেজাজ কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু ঠিকও থাকে না। মনে হয় যেন কতক্ষণে গ্যাসটা আসবে, কি নেই মনে হয় যে গ্যাসে এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। অন্যরকম কোনো ব্যবস্থাও নেই আমার এখানে। হ্যাঁ, যদিও বা আমার ঘরে স্টোভ আছে, কিন্তু স্টোভ তো আমি ধরাই না। তবে হ্যাঁ, স্টোভ আছে, যদি খুব অসুবিধা হয়। আর স্টোভ থাকলেও আমার ঘরে কেরোসিন তেল নেই, তো সেটা নিয়েও একটা সমস্যা হবে। তো অতটাও অসুবিধা হয়নি, যদি রাতে না পেতাম তখন আমার অসুবিধাটা হয়ে যেত। আর কালকে তো আমি লাইভে এসেছিলাম, যারা দেখেছো তারা তো জানবে। তো আমি ভেবেছিলাম 31 তারিখে আমি মাংস নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে মাংসটা রান্না করব, তখন আমি শ্যুট করব। কিন্তু এত দেরি হয়ে গেছিলো যে আমি মাংস কিছু দেখাতে পারিনি। মানে এই যেদিনকার ব্লগ সেই দিনই রাত্রিবেলায় গেছিলাম, তো সম্পূর্ণটাই থাকবে, দেখতে পারবে। তো এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেল। আর এখানে দিয়েছিলাম জলটা রোদে, মানে জলটা একবার গিরিলে তারপরে পটিতে গেল, তারপর এখানটায় এসেছে। এখানটা এখন রোদ আছে, আর এদিকগুলো সব এখন রোদ নেই। তাহলে আমি বসে বসে জলটাকে খেয়ে নেব,
কারণ বলছি না আমি আজকে তো উষ্ণ করে জল খেতে পারিনি, তো এখন বোতল ধরে আমি যতটা পারবো মানে 1 লিটারের কাছাকাছি আমি জল খেয়েই নিয়েছিলাম। ওই 100-200 এরকম হয়তো রেখে দিয়েছিলাম, তাছাড়া বাদবাকি সমস্ত জলটা আমি খেয়ে নিয়েছিলাম। আর গায়ের থেকে আমি সোয়েটার খুলি না, কারণ ঘরে ঠান্ডা লাগে, বাইরে আবার একটু লাগে, কাজ করলে আবার একটুখানি লাগে, তো তার জন্য আমি সোয়েটার খুলি না। ঋষিকে এখন আমি খাইয়ে দেবো, আর ওকে তো বকে ঝোঁকে মেরে ধরে সোয়েটারটা পরানো হয়েছে, সোয়েটার পরতে চায় না, তো অনেক কষ্ট সোয়েটার পরানো হয়েছে। আর ইচ্ছাকৃত শরীর খারাপ বাঁধাচ্ছে, তো ওই যে ওখান থেকে আমি জলটা নিয়ে আসলাম, জলটা নিয়ে ঢেলে দিলাম, কারণ উষ্ণ তো করতে পারবো না। তবে এই রোদের টাইমটা আমি উষ্ণ করিও না ঋষির জল, কারণ রোদের টাইমটা আমি ওই যে জলটা একটু ঠান্ডাটা ভেঙে থাকে না, সেই জলটাই খাওয়াই। তো এইভাবে খাই দেবো। ঘরে আর গেলাম না, ঘরে না ঠান্ডা লাগছে, তো ওই জন্য ঘরে আর বসে খাওয়ালাম না। ঘরটা যেহেতু মুছেছি, ঘরটা ভেজা যদিও নেই, এখন আমি ফ্যান চালিয়ে দিই, ঘরটা মুছে ঘরের থেকে বেরিয়ে আসি আর ঘরে ফ্যানটা চালিয়ে দিই, তাহলে ঘরটা আমার সমস্ত ঘর বাড়ি মানে মুছতে মুছতে শুকিয়ে যায়। আর এইগুলো জামাগুলো তো 2 দিন ধরে মেলা আছে, তো এবার আমি তুলে নেব, তুলে নিয়ে আমি ঘরে রেখে দেবো। যদিও বা এখন আমি ভাঁজ করব না, কারণ ভাবলাম স্নান করে আসার আগে আমি এগুলোকে তুলে নিই, তাহলে না হলে আবার স্নান করে আসার পর এগুলো তুলতে হবে, আবার মেলতে হবে। আর কেচে কুচে আমি আর বাইরে মেলবো না, অনেকটা দেরি হয়ে গেছিলো, 2:15 সময় আমি কেচে স্নান করে বেরিয়ে এসেছি, আর 1:45 মানে 1:30টার দিকে আমি ঢুকেছিলাম। আর গ্যাসের লোকটাকে ফোনও করেছিলাম, আমাকে বললো হ্যাঁ আমি 1 ঘন্টার মধ্যে দিতে যাব, কিন্তু আমার গ্যাসটা যে দিতে আসলো না। আর আমি বলেও ছিলাম যে আমি থাকবো না, তা সত্ত্বেও আমাকে বললো যে, আমি বললাম 1 ঘন্টার পর বেরিয়ে যাব, তা সত্ত্বেও আমার গ্যাসটা দিতে আসলো না। আর কটার সময় এসেছে জানো, যখন আমি ওই বাড়িতে, কারণ আমি দোটানায় আছি, না আমি এদিকে আসতে পারছি, না আমি গ্যাস বাবার ওই বাড়ি থেকে সিলিন্ডারটা আনতে পারছি, না আমি ওই লোকটার উপরে ভরসা করতে পারছি, কারণ যদি না আসে 4:30টার পর আমাকে ফোন করছে, তখন আমাকে গ্যাস দিতে এসেছে, তখন গ্যাস দিতে আসে বলো অত দেরিতে, 5টা বাজলেই তো সন্ধে, যে আমাকে দুপুর থেকে বললো হ্যাঁ যাচ্ছি 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 করে করে থাকলো। তো যাই হোক, কিছু তো করার নেই, তাড়াতাড়ি করে আমি দৌড়াদৌড়ি করে মেলছি, কারণ একদিকে দেখছি ওর উপরে ভরসা করেও লাভ নেই। তাও আমি 1/2 ঘন্টা বসে থাকলাম, একটু রিলস বানালাম, তা সত্ত্বেও আসলো না। কিছু করার নেই, এরকম হতেই থাকে। আর এইবারটা বেশি প্রবলেমটা হয়ে গেল, তো সামনের বার থেকে আর এই প্রবলেমটা হবে না, কারণ পাশের বাড়ি থেকে বলল যে যদি গ্যাস দরকার পড়ে সিলিন্ডার, তাহলে ওদের বাড়ি থেকে নিয়ে আসতে, এবার যখন গ্যাস আসবে তখন দিয়ে দেবো। তো এখন আমি আর ঋষি চলে যাচ্ছি, সোয়েটারটা পরেছি, ভেবেছিলাম পরবো না, 3:15 দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে ঢুকতে ঢুকতে ধরো 3:30, 15 মিনিট লাগে আমার এখান থেকে যেতে। আর আমার সামনের চুলটা না দেখে মনে হচ্ছে যেন কার্ল করেছি, মানে চুলটা কিছু লক্স নিয়ে না কীরকম একটা গুটি আছে, আমি ভালো করে দেখাতে পারলাম না। তো এই রাস্তা দিয়েটায় যাই, আর এখানে ছাগলটা বসেছিল না আমার দিকে তাকাচ্ছিল, তো ভালোই লাগছিল। তবে আজকে ঠান্ডাটা আছে, ভালোই আছে, ঠান্ডা আছে, তার জন্য আজকে সোয়েটারটা পরলাম। তো কি করব করে এখন আমি আর ঋষি শুয়ে পড়েছি, ও ঘুমিয়ে গিয়েছে, ঘুমাবে না করছিল। 4টের পর আমি ওকে নিয়ে শুয়েছি, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল না, আমি ঋষিকে পাড়াতে পারছিলাম না, আমি এই বাড়িতে আসতে পারছিলাম, কারণ আমি বাবাকে বলেছিলাম মাংস নিয়ে রাখতে, ওই জন্য আরও আমার এই বাড়িতে আসা। তোমার ভিডিও করছে দাদা, চা খাওয়ার রেসিপি তৈরি করছে, এই দাদা কালো পা ঠান্ডা, আরে চা আগায় পড়বে, নাল করছিল, আমি এরকম করে হাত পায়ে এরকম করছি, ও এরকম করছে আমার সাথে এরকম, আমি এরকম করছি, ও এরকম করছে, করছিল কালো শরীরটা নষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। বল, বাবা কবিতা বললো, খেলাম, তো বলো,
তো ওই বাড়িতে আজকে দুপুরবেলায় মাংস হয়েছিল, তো ঠাম্মা বললে আমি কেমন রান্না করেছি একটুখানি খেয়ে যাবি না, তার জন্য ওটা খেলাম। আর আমি বাড়িতে এসেছি 8টার পর, কারণ বাবাকে নিয়ে আসতে হয়েছে। বাবাকে নিয়ে এসে উপরে জেঠিমাদের উপর থেকে সিলিন্ডারটা নামিয়ে নিয়ে এসে, মানে দুজনে মিলে ধরাধরি করে নামিয়ে নিয়ে এসে তারপরে বাবা লাগিয়ে দিল। আর তারপর আমি ভেবেছিলাম আজকে আমার বর না একটু দেরি করে আসবে, ও তো বলে গেছিলো 12টার সময় বাড়ি আসবো। তারপরে দেখছি ও বাবা তাতে 10:30টার মধ্যেই চলে এসছে। দিয়ে আমি ওই জন্য একটু রিলিজ মিলিজ বানিয়ে 9টার পরে রান্না করতে এসেছি। আমার আর একটু দেরি হয়ে গেছে, তো এই খাবারটা হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর আমি এই মাংসটা খাবো, আজকে কিচ্ছু খাইনি। আর চিয়া সিড জলটা খেয়েছিলাম মাঝে, সকালবেলা রাত থেকে ভেজানো ছিল। আর একটা কাণ্ড ঘটে গেছে, ঋষিকে তো সন্ধেবেলায় মাংস দিয়ে ভাত খাইয়েছিলাম, পরে ও সঙ্গে সঙ্গে একটা চিপস খেলো, যেটা আমি একদমই চাই না। আমি ভেবেছিলাম ভাতটা খাই দিলে ওরাও খাবে না। আর রাত্রিবেলায় আমার ভুল হয়ে গেছে, 9টার পর আমি ওকে দুধটা খাইয়েছি, যেটা খাওয়ানোটা একদম উচিত হয়নি। দেখলাম যে দুধটা আছে, দুধটা ওই জন্য খাওয়ালাম। দুধটা এখন কী করবো, ওই দুধটা অন্তত আমি খেয়ে নিলে না ভালো কাজ করতাম। তো যাই হোক ওটা খাইয়েছি। আর তার মধ্যে ও দুদিন ধরে তো একটু আমার মনে মনেই হচ্ছিল যে ওর শরীরটা আবার খারাপ করবে। এর আগের বারও না এই বছরের এই সময়তেই হয়েছিল শরীর খারাপ, তো করেছিল বমি। আর ওর বমি করা দেখে আমি বমি করে দিয়েছি, মানে ও বমি করেছে, ওর বমি পরিষ্কার করতে গিয়ে না গন্ধতে মানে গ্যাস হয়ে গেছিলো, যেহেতু আমি বমি করে দিয়েছি, যেটা আমি কখনো করি না। কারণ অন্য কেউ বমি করলে আমার বমি পেলেও আমার আটকে নিই, কিন্তু আমি নিজেই বমি করে যেসব মাংসগুলো খেয়েছি সমস্তটা বেরিয়ে গেছে। তো এই যে এখানটায় মেলে দিয়েছি। তো চল আজকের মতন টাটা।